ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयोषित्वा प्रणमामि मुहुर्मुहुः। आज একটি সুন্দর দিন, শ্রী মা সারদা দেবীর আবির্ভাব তিথি। আমরা গানে জানি বাংলায় 1260-এর 8ই পৌষ মায়ের আবির্ভাব, আর ইংরেজিতে আসলে 1853 সালের 22শে ডিসেম্বর মায়ের জন্ম হয়েছিল। তিথি হিসেবে কৃষ্ণা সপ্তমী, এই মাসের সেদিন মায়ের জন্ম। তা আমরা এই পুণ্য দিনে সকাল থেকে গান শুনেছি, পুজো দেখেছি, শেষে হোম হলো, আহুতি হলো, পূর্ণাহুতি হলো, তারপরে বাকি আনুষঙ্গিক কাজের পরে এখন একটু সামান্য মায়ের লীলার অনুধ্যান করব। মায়ের জীবনের বহু দিক আছে, একটি বা দুটি দিক আলোচনা করলেই সময় কেটে যায়, দিন কেটে যায়। এক সময়ে স্বামী বিবেকানন্দ এবং শরৎ মহারাজ তাঁরা আলোচনা করেছিলেন লীলা প্রসঙ্গ অবলম্বন করে, যে ঠাকুরের একটি কথা নিয়ে অনেক দিন আলোচনা করা যেতে পারে। হাতি নারায়ণ মাহুত নারায়ণ এই গল্পটি অবলম্বনে এরা 3 দিন আলোচনা করেছিলেন গভীরভাবে এই গল্পটির তাৎপর্য। তেমনি মায়ের কথাও খুব সহজ সরল হলেও অনেক অনুধ্যানের বিষয়। যেমন মা বলছেন, ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বেরোয়, চন্দন ঘষতে ঘষতে গন্ধ বেরোয়, তেমনি ভগবত তত্ত্ব আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয়। এই তৎ মানে আসলে ঈশ্বর, ঈশ্বরের জ্ঞান হয়, ঈশ্বরীয় ভাব হয় যত আমরা ওই আলোচনা করব ধর্ম বিষয়ে। মায়ের বলছিলাম অনেক দিক। আমাদের এখানেই পশ্চিমবঙ্গেরই বঙ্গবাসী কলেজের অধ্যাপক ছিলেন বাংলা সাহিত্যের নলিনী রঞ্জন চট্টোপাধ্যায়। তিনি শতরূপে সারদাতে মায়ের সম্বন্ধে একটি লেখা লিখেছিলেন, দীর্ঘ লেখা। তার নাম দিয়েছিলেন আনন্দরূপিণী। ঈশ্বরের 3টি ভাব বেদে বা উপনিষদে আছে, সৎ, চিৎ, আনন্দ। এই ঠাকুরও খুব আনন্দে থাকতেন, মাও নানাভাবে আনন্দে রাখার চেষ্টা করেছেন ভক্তদের সকলকে। সেই সম্বন্ধে উনি লিখেছেন, যোগেন মা, মায়ের কথায় আমরা পাই, মায়ের স্মৃতিকথা বলতে গিয়ে এই যে আনন্দের উৎস কি, মায়ের নাকি ভাব হয় না, ঠাকুরকে বলতে গেলেন, ঠাকুর গম্ভীর হয়ে চুপ করে রইলেন। এসে দেখলেন মা তখন ভাব হয়েছে যথেষ্ট, সমাধিস্থা হয়ে আছেন। তারপরে কতবার যে সমাধিস্থা দেখেছেন মাকে, সেইগুলির বর্ণনা আমরা মায়ের কথায় পাই। যোগিন মায়ের স্মৃতি এইরকমভাবেই গুরুরূপে মা, কন্যারূপে মা, সেবিকা রূপে মা, সবে মিলে মাতৃরূপে মা। গিরিশবাবু, বিশুদ্ধানন্দজি এরা সবাই বলেছেন গণ্ডি ভাঙা মা। আমি সতের মা, অসতের মা, আমি ওই আমজাদের মা, শরতের মা, সকলের মা। তো আমরা নলিনীবাবুর লেখায় পড়ি একটু, লেখা থেকে অপূর্ব লেখা। তিনি বলছেন মা ঠাকুরের মতোই যাত্রা দেখতে গিয়েছেন এবং যাত্রার পরে মায়েরও অনুভব হয়েছে আসল নকল এক হয়ে গেছে। বারাঙ্গনা নারী যারা আবার অভিনয় করতেন গিরিশবাবুর দলে, অপরেশবাবুদের দলে, তারা যাত্রাপালার পরে মায়ের কাছে এসেছেন প্রণাম করতে। মা কোলে বসিয়ে চুমু খেয়েছেন পর্যন্ত, যেটা কল্পনাই করা যায় না। সেই জন্যে এরা বলেছেন, গিরিশবাবুরা বলেছেন, মা খোলটা দেখতেন না,
খোলের ভেতরটা দেখতে পেতেন, অর্থাৎ শরীরের ভেতরে যে শুদ্ধ চৈতন্য আছে, ব্রহ্ম আছে সবার ভেতরে, সেইটি মা দেখতে পেতেন। সেই দৃষ্টিতেই বলতেন, সকলে আমি মা, সকলের মা, আমি শরতের মা, আমজাদের মা, আমি ওই দুইটি কাক আসে তাদেরও মা, যারা আমার হাতে খায়। পাগল যেটা শিহরে আসে মাঝে মাঝে গান শোনায়, সেও আমার ছেলে। আবার ইংরেজ, তারা আমার সন্তান। আর ইংরেজ যখন অত্যাচার করে নারীদের ওপরে, তখন প্রার্থনা করেন ঠাকুরের কাছে, কবে এরা যাবে গো। এই রকমের এক অদ্ভুত জীবন মা রেখে গেছেন। সংক্ষেপে আলোচনা করা কঠিন, তবু একটু পড়ে শোনায় ওর লেখা। বলছেন, আনন্দে আনন্দময়ীর খাস্তালুকে বসত করেন শ্রীরামকৃষ্ণ, তাই যেখানে তিনি সেখানেই আনন্দ। মা যেখানে থাকেন সেখানেই ঠাকুরও থাকেন। আমরা যে প্রণাম মন্ত্রটি বলি, জননীং শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম, সত্যি সত্যি দুইজন একত্রে থাকেন। এই প্রণামের প্রথম লাইনটা যেন তাই বলে দিচ্ছে, এই দুজনকেই আমি প্রণাম করছি। আনন্দময়ীর খাস্তালুকে বাস করেন শ্রীরামকৃষ্ণ, বসত করেন, তাই যেখানে তিনি সেখানেই আনন্দ। কামারপুকুরের পর্ণকুটির থেকে কাশীপুরের বাগানের অট্টালিকা, সেই আনন্দময়তার ইতিহাস। কখনোই ঠাকুরকে নিরানন্দে দেখা যায়নি। দক্ষিণেশ্বরের গঙ্গার ধারের ঘরখানিতে প্রত্যহ আনন্দের হাটবাজার লেগে থাকত। বসে যেত গান, অভিনয়, রঙ্গরস, নৃত্য, তার নিত্য সঙ্গী। তিনি যেন আনন্দ সাগরে ভেসে আছেন। শ্রীরামকৃষ্ণের ঘরের উত্তর দিকে নহবতের ছোট্ট ঘরখানি দরমার বেড়া দিয়ে ঢাকা ছিল। সেই বেড়ার একটি ছিদ্রের মধ্য দিয়ে সারদা দেবীর কৌতূহলী দৃষ্টি অদূরের আনন্দময় জগতের স্পর্শ পেত। তিনি দূর থেকেই সেই জগতের বাসিন্দা যেন। শ্রীরামকৃষ্ণ ছিলেন আনন্দময় পুরুষ। সীমায়ের ভাষায় কি সদানন্দ পুরুষই ছিলেন। হাসি, কথা, গল্প, কীর্তন 24 ঘন্টা লেগেই থাকত। আমার জ্ঞানে তো আমি কখনো তার অশান্তি দেখিনি। আবার বলছেন, তাকে কখনো নিরানন্দ দেখিনি। 5 বছরের ছেলের সঙ্গেই বা কি, আর বুড়োর সঙ্গেই বা কি, সকলের সঙ্গে মিশেই আনন্দে আছেন। কখনো বাপু নিরানন্দ দেখিনি। আর এদিক থেকেই সারদা দেবীও শ্রীরামকৃষ্ণের যোগ্যা সঙ্গিনী। বাল্যকালে আর 5 জন পল্লী বালিকার মতো যাত্রাগান, কথকতা, কীর্তন, বাউলের সঙ্গে ঘনিষ্ঠ পরিচয় গড়ে উঠেছিল সারদা দেবীর। ঠাকুরের মতোই শৈশবে গান, পালা, কীর্তন দেখতে যেতেন এবং মাঝে মাঝে নিজেও ঠাকুরের মতোই কখনো একান্তে অভিনয় করে দেখিয়েছেন। আর বাউলদের সাথেও ঘনিষ্ঠ পরিচয় হয়েছিল সারদা দেবীর। হরিদাস বৈরাগী বাউল গান করতেন, তিনি জয়রামবাটিতে তাঁর কাছে আসতেন। এক যাত্রার আসরেই তো শিশু সারদার অপরিণত মন আঙ্গুল দিয়ে দেখিয়েছিল বাঞ্ছিতকে, কার সাথে বিয়ে করবি রে, দেখিয়ে দিয়েছিলেন ওই আরেক দিকে ছিলেন ঠাকুর, তাঁর দিকে অঙ্গুলি নির্দেশ করে। গ্রামের মেয়ে, কিতাবি শিক্ষার সুযোগই ছিল না। গ্রাম শুদ্ধ লোক একত্র হয়ে পৌরাণিক আখ্যানমূলক যাত্রা ও কথকথা শুনে ধর্ম নীতি বিষয়ক শিক্ষা লাভ করতেন। শ্রীমতী সারদাও মেয়েদের সঙ্গে বসে এই কথকথা গান শুনতেন। একাগ্র মনে শুনবার ফলে অনেক শ্লোক বা ছড়া তাঁর কণ্ঠস্থ ছিল। পরে ভক্তরা, মায়েরা শুনেছেন মায়ের কণ্ঠে। পরিণত বয়সেও নৈতিক শিক্ষার দিবার প্রয়োজন হলে তিনি ওই সকল শ্লোক অবিকল আবৃত্তি করতেন, যেগুলি আমরা জানি ঠাকুরের সম্বন্ধে ঠিক যোগ্যা উত্তরাধিকারিণী সঙ্গিনী। তাঁরও একই রকমের ঐশ্বর্য ক্ষমতা ছিল। বিদ্যালয়ের অর্থকরী শিক্ষা আমাদের জীবিকার প্রয়োজন যতখানি মেটায়, আমাদের জীবনকে ঠিক ততখানি স্পর্শ করে না। তাই অতি শিক্ষিত লোকরাও শান্তি পায় না, হৃদয়কে স্পর্শ করে না। মেটেরিয়াল এডুকেশন, এ তো জড় শিক্ষা, জড়বাদী
শিক্ষা। লোকশিক্ষার আপাত তুচ্ছ উপাদানগুলি একই সঙ্গে মানুষের জানার চাহিদা মিটিয়ে আনন্দের স্বাদ সুদূর প্রসারী করে। সারদা দেবীর ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। পরিণত জীবনে তাঁর চিত্তের বহুমুখী বিকাশে বাল্যের এই শিক্ষা কার্যকর হয়ে উঠেছে। শ্রীরামকৃষ্ণের সান্নিধ্যে বাল্যশিক্ষার উপাদানগুলির তাৎপর্য আরও গভীরভাবে তাঁর অন্তরে দৃঢ়মূল হয়েছে। মা নিজেই বলেছেন, প্রদীপে সলতেটি কীভাবে রাখতে হবে, বাড়ির প্রত্যেকে কে কেমন লোক, কার সঙ্গে কীরূপ ব্যবহার করতে হবে, অপরের বাড়ি গিয়ে কীরূপ ব্যবহার করতে হয় প্রভৃতি সংসারের সকল কথা থেকে শুরু করে ভজন, কীর্তন, ধ্যান, সমাধি ও ব্রহ্মজ্ঞানের কথা পর্যন্ত সকল বিষয় ঠাকুর মাকে শিক্ষা দিয়ে গিয়েছেন। শ্রীরামকৃষ্ণের জীবন ও সাধনা সারদা দেবীর কাছে মহৎ আদর্শ উপস্থিত করেছিল। তার পরিপূর্ণতা হয়েছিল ঠাকুরের সান্নিধ্যে ও শিক্ষায়। সারদা দেবীও সন্ন্যাসের কঠোরতাকে অতিক্রম করে সাধনার ক্ষেত্রকে সরস ও আনন্দময় করে তুলেছিলেন। শ্যামা সঙ্গীতে আমরা দেখি, যিনি সবাসনা, করালবদনা, ভয়ঙ্করী ভক্তের কাছে তিনিই আবার আনন্দময়ী, নিত্যচপলা, রঙ্গময়ী। কিন্তু সে তো কাব্য এবং তত্ত্বের কথা। বিচিত্র বাস্তব এই পৃথিবীতে রামকৃষ্ণ সন্তান ও ভক্তমণ্ডলী পেয়েছিলেন সারদা দেবীকে, যিনি জগজ্জননীর সেই আনন্দময় রূপকেও উন্মোচন করেছিলেন। শ্রীরামকৃষ্ণের সাধনা ও আদর্শের উত্তরাধিকার লাভ করেছেন সারদা দেবী। বাগবাজারে বাসাবাড়িতে কিংবা উদ্বোধনে সারাদিন ভক্তদের ভিড় লেগে থাকত। কত রকমের সমস্যা তাদের, কত রকমের প্রার্থনা। সাংসারিক জীবনের প্রাত্যহিক ক্লেশ অপনোদনের আশ্রয় ওই ঘরখানি ছিল। সংসারের ক্লেশ, চাপ, সেইগুলি দূর হয়ে যেত মায়ের কাছে এলে। মায়ের মুখের সামান্য কয়েকটি কথা, কিছু উপদেশ তাঁদের অন্তর স্নিগ্ধ শান্তিতে ভরিয়ে দেয়। ভক্তজননী ঘোমটায় মুখ ঢেকে অসীম ধৈর্য নিয়ে পুরুষ ভক্তদের প্রার্থনাও শোনেন, প্রশ্নের উত্তর দেন অন্যের মাধ্যমে। মেয়েরা উন্মোচিত অবগুণ্ঠন মায়ের মুখেই শোনেন নানা ধর্মীয় কথা। নানা জটিল সাংসারিক সমস্যার সহজ সমাধান করে দিতেন মা। সেই গম্ভীর আবহাওয়ার মধ্যেই আবার জমে উঠত বিচিত্র রহস্য আলাপ, রঙ্গ অভিনয়। মাও ঠাকুরের মতো অভিনয় করে দেখাতেন, হাসিও কী করে হাসতে হয় শেখাতেন। এইসব ক্ষেত্রে প্রধান ভূমিকা ছিল শ্রীরামকৃষ্ণ ভাতুষপুত্রী লক্ষ্মী দেবীর। তাঁর ছিল অসাধারণ অনুকরণ ক্ষমতা, স্বয়ং পৃথিবীর কণ্ঠ ঠাকুরের কণ্ঠ। লক্ষ্মী এমনভাবে নকল করতে পারতেন যে শুনে লোকে অবাক হতো। নিত্য নূতন খেয়াল লক্ষ্মী দেবীর মাথাতেও। বাগবাজারে বাড়ির বৈকালিক আনন্দবাজারের একটি রেখাচিত্র দিয়েছেন শঙ্করী প্রসাদ বসু, স্বামী নির্লেপানন্দের দেবী অঘরমণি পুস্তিকা অবলম্বন করে। সারদা দেবীকে কেন্দ্র করে সে আসরে উপস্থিত থাকতেন বাবুরাম মহারাজের মা, বলরাম বাবুর স্ত্রী, শ্রীময়ের গৃহিণী, যোগীন মা, গোলাপ মা, গৌরী মা, গোপালের মা, নিবেদিতা ও আরও অনেক। একবার গোলাপ মা তাঁর জামাতা পাথুরিয়াঘাটার রাজা সৌরিন ঠাকুরের বাড়ি থেকে নানা রকমের পিতলের গয়না এনে শ্রীমতী লক্ষ্মীকে সাজালেন বিন্দা দুতি। নূতন কাপড়ে আর পিতলের বালা, হার, অনন্ত বাজু ও রূপোর পাঁয়জোরে সুন্দরী লক্ষ্মী দেবী আরও অপরূপা হয়ে উঠলেন যেন। সেই সাজসজ্জা করে চলল বিন্দার পালা কীর্তন। একদিন তো স্বয়ং নিবেদিতা দু হাত দু পায়ে ভর দিয়ে সিংহ সাজলেন, আর তাঁর পিঠের উপর জগদ্ধাত্রী হয়ে বসলেন লক্ষ্মী দেবী। সেই মুহূর্তে নিবেদিতার কি মনে পড়েছিল, একদা স্বামীজি তাকে ভারতে ডেকে চিঠিতে লিখেছিলেন, ভারতের নারী সমাজের জন্য একজন প্রকৃত সিংহীর প্রয়োজন। তুমি সেই সিংহী আমার মনে হয়েছে। সে এক অপূর্ব দৃশ্য। মাটির সিংহ তো নয়, সুতরাং অনুষ্ঠানের ত্রুটি থাকবে কেন? দুর্গাপূজায়, জগদ্ধাত্রী পুজোয় আমরা মাটির সিংহ দেখি, যার উপরে জগদ্ধাত্রী, আর এখানে সিংহ একবারে জ্যান্ত, সিস্টার নিবেদিতা, ওপরে দেবী হিসেবে লক্ষ্মী দেবী। সে এক অপূর্ব দৃশ্য। মাটির সিংহ তো নয়, সুতরাং
অনুষ্ঠানের ত্রুটি থাকবে কেন? নিবেদিতা সিংহের ডাক নকল করে গর্জন শুরু করে দিলেন। উপস্থিত সকলের সঙ্গে মাও হেসে লুটোপুটি। এইভাবেই আনন্দরূপিণী মা থাকতেন। নাচে গানে আসর মাতিয়ে তোলার অসাধারণ ক্ষমতা ছিল লক্ষ্মী দেবীর। সাধারণ নাচ গানের সঙ্গে বিচিত্র পোশাক এবং চরিত্র অভিনয়ে তাঁর খেয়ালও ছিল বিচিত্র। একদিন পুরুষের ভঙ্গিতে মালকোচা দিয়ে কাপড় পরে তিনি সাজলেন বলরাম। সেই পোশাকে পরিবেশন করলেন বলরামের নৃত্য। লক্ষ্মী দেবী ঠাকুরের ভাইজি, ঠাকুর তার পিতৃব্য কাকা। অদ্ভুত ঘটনা। বিশেষ পরিস্থিতির মধ্যে কৌতুক রস সৃষ্টিতে সারদা দেবীরও উৎসাহ কম ছিল না। সেবার কাশীতে তাঁর অবস্থানকালে কয়েকজন মহিলা এসেছেন মাতৃদর্শনে। তাঁরা সারদা দেবীর কথা শুনেছেন, কিন্তু তখনও পর্যন্ত তাকে চাক্ষুষ দেখার সৌভাগ্য লাভ করেননি। ঘরে ঢুকেই কয়েকজন মহিলাকে দেখে ইতস্তত করছেন, কে মা? সামনেই বসেছিলেন গোলাপ মা, বর্ষীয়সী মহিলা, পরিপাটি ভব্য চেহারা। একটি মহিলা তাঁর দিকেই অগ্রসর হয়ে প্রণাম নিবেদন করলেন। সংকুচিত গোলাপ মা তাড়াতাড়ি শ্রী মাকে দেখিয়ে বললেন, ওই উনি মা ঠাকুরুন। অপ্রস্তুত মহিলা শ্রী মায়ের দিকে অগ্রসর হতেই মা হাসতে হাসতে বলেন, না না, ওই উনি মা ঠাকুরুন। মহিলাটি উদ্ভ্রান্ত হয়ে একবার গোলাপ মায়ের দিকে, একবার সারদা দেবীর দিকে এগিয়ে যান। অবশেষে গোলাপ মা তাঁর স্বভাবসিদ্ধ ভর্ৎসনায় তিরস্কার করে বলে উঠলেন, তোমার কি বুদ্ধি বিবেচনা নেই? দেখছো না মানুষের মুখ কি দেবতার মুখ? মানুষের চেহারা কি অমন হয়? মায়ের মতো হাসির ঐকতানে এতক্ষণে সন্দেহ ভঞ্জন। অনুরূপ পরিস্থিতিতে পূর্বেকার একটি ঘটনার কথা মনে হয়। সারদা দেবী তখন দক্ষিণেশ্বরে। মায়ের কাছে একদিন এক মহিলা এসেছেন তার বিপদগামী স্বামীর উদ্ধার প্রার্থনায়। শ্রীরামকৃষ্ণ তাকে পাঠিয়ে দিলেন নহবতে। বললেন, সেখানে এক স্ত্রীলোক আছেন, তাকে তুমি সব খুলে বললে তিনি ঠিক ঔষধ দেবেন। তার এসব মন্ত্র ঔষধি জানা আছে। এই বিষয়ে তাঁর শক্তি আমার চেয়েও বেশি। মহিলা প্রার্থনা নিয়ে এলেন সারদা সকাশে মায়ের কাছে। সারদা দেবী মুহূর্তে বুঝলেন শ্রীরামকৃষ্ণের রসিকতা। কিছুমাত্র অপ্রস্তুত না হয়ে বললেন, আমি আর কি জানি বাছা, তিনি ঔষধ জানেন, তুমি তাঁরই কাছে যাও। রঙ্গপ্রিয় শ্রীরামকৃষ্ণ বুঝলেন তিনি যোগ্য লোকের সঙ্গেই রসিকতা করেছেন। মহিলাটি কয়েকবার ঠাকুর ও মায়ের কাছে ছুটোছুটি করার পর সেই মাই তার বাসনা পূর্ণ করেছিলেন, তার স্বামীকে সুপথে আনার ঔষধ দিয়েছিলেন। লক্ষণীয়, শ্রীরামকৃষ্ণের রসিকতার উপযুক্ত জবাবটুকু দিতে কিন্তু ছাড়েননি। গৌরীমাকে নিয়ে নহবতের দরজায় দাঁড়িয়ে ঠাকুর বলেছিলেন, ওগো ব্রহ্মময়ী, একজন সঙ্গিনী চেয়েছিলে, এই নাও। একজন সঙ্গিনী এলো, অর্থাৎ গৌরদাসী গৌরীমা। সেই গৌরীমা কালক্রমে হয়ে উঠেছিলেন ব্রহ্মময়ীর আনন্দের রসদ্বার। গান, অভিনয়ের উপসজ্জা সব কিছুতে গৌরীমায়ের নৈপুণ্য ছিল যথেষ্ট। সেই নিপুণতা কাজে লাগিয়ে কত আনন্দ মুহূর্ত তিনি গড়ে তুলেছেন। সারদা দেবীও কখনো কখনো আদেশ করতেন একটা নূতন কিছু করবার। গৌরীমা তাঁর সাধনকালে পুরুষ বেশে ভারতবর্ষের যত্রতত্র ঘুরে বেড়িয়েছেন। সেই সব গল্প শুনে সারদা দেবী একদিন বললেন, সেই রকম সাজ পোশাক পরে তাকে একদিন আসতে হবে, যেন তাকে কেউ না চিনতে পারে। সম্মতি জানালেন গৌরীমা। বেশ কটা দিন কেটে গেছে, সে কথা এর মধ্যে অনেকেই ভুলে গেছে। সেদিন সকাল থেকে গৌরীমা অনুপস্থিত। নূতন কিছু নয়, কাউকে কিছু না জানিয়ে গৌরীমা মাঝে মাঝে উদাও হয়ে যান। সেই দিনই সন্ধ্যায় উদ্বোধনে এক পশ্চিমা সাধু এসে হাজির। পরনে আলখাল্লা, মাথায় ইয়া পাগড়ি সবই আছে, হাতে শুধু একটি লাঠির অভাব। সাধু দেখে নিচে যে সেবক উপস্থিত ছিলেন তিনি তটস্থ হয়ে বেরিয়ে এলেন। সাধুজি তাকে দেখেই তম্বি শুরু করলেন, একেবারে চোস্ত ইংরেজিতে, হোয়ার ইজ মাই স্টিক, হোয়ার ইজ মাই স্টিক। সেবকটি কিন্তু গলা শুনেই আগন্তুকের পরিচয় পেয়ে গেলেন। তাড়াতাড়ি একটা লাঠি আনার ছল করে উপরে গিয়ে শ্রী মাকে চুপি চুপি জানিয়ে এলেন সাধুটির পরিচয়। লাঠি পেয়ে সাধুটি সারদা দেবীর কাছে উপস্থিত হতেই তিনি তারিফ করে বললেন, চমৎকার, চমৎকার হয়েছে।
আবার হাস্যের রোল উঠল। এত তাড়াতাড়ি ধরা পড়ে গৌরীমা কিন্তু আদৌ খুশি হননি সেদিন। রাগটা গিয়ে পড়ল সেই সেবকটির ওপর। ধমক দিয়ে বললেন, এই ছোঁড়া, তোরই এই কম্য, তুই কেন এসে আগে থেকেই সব বলে দিলি? সম্মিলিত আনন্দ কোলাহলে দৃশ্যটি যে বেশ জমে উঠেছিল তা আমরা অনুমান করতে পারি। সেদিন ধরা পড়ে গৌরীমা বলেছিলেন, আচ্ছা আরেক দিন হবেক্ষণ, আরেক দিন তোমাদের সবাইকে ঠকাবো এবং হাসাবো। সারদা দেবী তখন আছেন জয়রামবাটিতে। এক অপরাহ্ন এক সাধুর আবির্ভাব হলো। গায়ে গেরুয়া আলখাল্লা, মাথায় প্রকাণ্ড পাগড়ি, হাতে মোটা লাঠি, সঙ্গে অনুরূপ সাজে সজ্জিত এক চেলা শিষ্য। শ্রী মায়ের সহোদর ভাই তাঁদের অভ্যর্থনা করে দিদিকে গিয়ে সংবাদ দিলেন, দেখো গো, তোমার এক মাদ্রাজি ভক্ত এসেছে। সাধু কিন্তু বহির্বাটিতে অপেক্ষা না করে সোজা ঢুকে পড়লেন মায়ের অন্তঃপুরে। শ্রী মায়ের কনিষ্ঠা ভাতৃজায়াকে দেখতে পেয়ে হাত বাড়িয়ে দিলেন, কনিষ্ঠা ভাতৃজায়াকে দেখতে পেয়ে হাত বাড়িয়ে দিলেন ভিক্ষা। বাড়ির ভিতর অপরিচিত পুরুষ, তার উপর অসময়ে ভিক্ষা প্রার্থনা। ভাতৃজায়া বিলক্ষণ বিরক্ত হয়ে গালমন্দ শুরু করে দিলেন। সাধু কিছুমাত্র বিচলিত না হয়ে এক পা দুপা করে তাঁর দিকে অগ্রসর হতে লাগলেন। ত্রস্ত মহিলাও পিছু হটতে হটতে একবারে দেয়াল লগ্ন হয়ে তারস্বরে চিৎকার করে সেই মাকে ডাকলেন। তাঁর চিৎকারে আকৃষ্ট হয়ে অনেকেই ছুটে এলেন সারদা দেবীও। তিনিও সাধুর আচরণে বিস্মিত হয়েছেন। সাধুজি তখন সারদা দেবীর পায়ের ধুলো নিয়ে এক টানে পাগড়িটা খুলে ফেলে হো করে হাসতে শুরু করে দিলেন। গৌরীমা হাসির কলতানের মধ্যেই সারদা দেবী এবার স্বীকার করলেন, আমি যে সত্যি সত্যি এবারে তোমায় চিনতে পারিনি। খুঁকিকেও, চেলাটি হলেন দুর্গাপুরী, চিনলুম না। দুর্গাপুরী গিয়েছিলেন গৌরী মায়ের সাথে সাধু সেজে, সাধু শিষ্য সেজে। ধন্যী মেয়ে বাপু তোমরা, মা বলে উঠলেন। এইরকম কৌতুক মুহূর্ত গৌরীমা প্রায়ই গড়ে তুলতেন। মাঝে মাঝে অবশ্য ধরা পড়েই সেগুলির আনন্দ উজ্জ্বল পরিসমাপ্তি হতো। সেবার স্বামী ঈশানানন্দকে সঙ্গে নিয়ে সন্ধ্যায় গিয়ে উপস্থিত হয়েছেন জয়রামবাটিতে। সন্ধ্যার আবছা অন্ধকারে ঈশানানন্দকে একটু দূরে রেখে বাড়ির মধ্যে সামান্য প্রবেশ করে ভিখারিদের গলা অনুকরণ করে বলে উঠলেন, মা দুটি ভিক্ষে পাই মা। ছোটো মামি রাধুর মা বারান্দা থেকে বাইরে এসে বলেন, কে গো? গৌরীমা করুণতর স্বরে আবার বলে উঠলেন, দুটি ভিক্ষা পাই মা। সন্ধেবেলায় ভিখারি এ আবার কি অনাসৃষ্টির ব্যাপার? ভয় পেয়ে গেলেন ছোটো মামি। রাধুর মা হাউমাউ করে ডাকলেন মাকে। সারদা দেবী ধীর পদক্ষেপে বাইরে এসে দৃঢ়স্বরে প্রশ্ন করলেন, কে রে? গৌরীমা আবার বললেন, দুটি ভিক্ষা পাই মা, আমি রাত ভিখারি। সারদা দেবী সহজ কণ্ঠে বললেন, ও গৌরদাসী, এসো এসো, এখন এলে। আবার সম্মিলিত হাসি ও আনন্দে মুখর হয়ে উঠল জয়রামবাটির পর্ণকুটির। সবথেকে চমকপ্রদ লেখক লিখছেন, ঘটনা হলো মায়ের তাস খেলার খবর। একবার পাগলি মামির তাস খেলার খেয়াল হলো। সেই মাকেও খেলার জন্যে জেদাজেদি করতে লাগলো। এমনকি মায়ের পায়ে ধরতেও বাকি রাখেননি। মা অগত্যা রাজি হলেন। খেলায় 4 জন চাই। একদিকে পাগলি মামি ও নলিনী দিদি, অন্যদিকে আশুতোষ মিত্র ও শ্রী মা। খেলায় মায়ের পক্ষেই জিত হলো। পরাজিত পাগলি মামি রেগে চলে গেলেন। যাওয়ার আগে বলে গেলেন, তোমরা খালি খালি জিতবে বুঝি? ঠাকুরজি আর আমরা হারব না। শ্রীমা উত্তর দিলেন, আমরা সৎ পথে সাত্ত্বিক, আমরা জিতব না তো কি তোরা জিতবি? দূর থেকে মামির গলা শোনা গেল, হ্যাঁ গো হ্যাঁ। সবাই খুব আনন্দ করলেন, হাসলেন। অদ্ভুত এই মায়ের লীলা। শ্রী মায়ের এই শ্রী ঠাকুরের তিরোভাবের পর সাধারণ রঙ্গমঞ্চের প্রেরণাদাত্রী হয়ে উঠেছিলেন সারদা দেবী। তাঁর উপস্থিতি, সান্নিধ্য, আশীর্বাদ শিল্পী মহলে আকাঙ্ক্ষিত বস্তু। সাধারণ রঙ্গমঞ্চের শিল্পীরা তখনও পর্যন্ত মানহারা মানবের দলে, তাদের কোনো সম্মান ছিল না। যাত্রা করে সবাইকে আনন্দ দিতেন, সবাই যাত্রা দেখতে আসতেন, কিন্তু ওদের ছিছি করতেন, দূরেই রেখে দিয়েছিলেন। শ্রীরামকৃষ্ণের উপস্থিতি যেমন তাদের মধ্যে নূতন প্রেরণা সঞ্চার করেছিল, মায়ের সান্নিধ্যও অনুরূপ অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছিল। গিরিশচন্দ্র রহস্যচ্ছলে ঠাকুরকে সেই সময় বলেছিলেন, আপনার সব বেআইনি, অর্থাৎ নির্দিষ্ট নিয়মের গণ্ডিতে শ্রীরামকৃষ্ণের বিচার চলে না।
শ্রীরামকৃষ্ণ সাধারণ রঙ্গমঞ্চে উপস্থিত হয়েছেন, পতিতা অভিনেত্রীদের স্পর্শ প্রণাম গ্রহণ করেছেন, এ তার প্রচলিত নিয়ম ভাঙারই উদাহরণ। কিন্তু সারদা দেবীর ক্ষেত্রে এই নিয়মের বাধ্যবাধকতা স্বভাবতই বেশি, কিন্তু মাও এই নিয়ম ভেঙেছিলেন। শ্রীরামকৃষ্ণের ভাবধারা ও আদর্শ অন্তরের মধ্যে তিনি গ্রহণ করতে পেরেছিলেন বলেই সূচিবায়ু পথের অন্তরায় হয়ে ওঠেননি। শ্রীরামকৃষ্ণের মতোই অপার দাক্ষিণ্যে রসবোধের প্রেরণায় গ্রহণ করেছিলেন বাংলার রঙ্গমঞ্চকে এবং তার অপাঙ্ক্তীয় শিল্পীদের। সাধারণ রঙ্গমঞ্চে সারদা দেবী কতবার অভিনয় দেখেছেন হিসাব করে বলা কঠিন। বিভিন্ন সূত্র থেকে যতখানি জানা যায় তাতে দেখা যায় শ্রীরামকৃষ্ণের জীবৎকালে মা কোনোদিনই সাধারণ রঙ্গমঞ্চে যাননি। সেই সময় ঠাকুরের জন্যেই যেন ছিল এই রঙ্গমঞ্চগুলি। পরবর্তীকালে গিরিশচন্দ্র, ক্ষীরোদপ্রসাদ বা অপরেশ মুখার্জির আগ্রহে অথবা মিশনের জন্য কোনো সাহায্য রজনীতে তিনি থিয়েটারে উপস্থিত হয়েছেন। আমাদের বারাণসী সেবাশ্রমের জন্যেও দারিদ্র ছিল, অর্থ সংগ্রহ করা হতো এই যাত্রার মাধ্যমে। স্বামী শান্তানন্দজি তাঁর শিষ্যী মায়ের স্মৃতি সঞ্চয় প্রবন্ধে সারদা দেবীর পাণ্ডব গৌরব নাটক দেখার কথা বিশদভাবে বর্ণনা করেছেন। গিরিশবাবু একদিন এসেছেন মাকে দর্শন করতে, বুড়ো হয়ে গেছেন। এসেই মাকে প্রণাম করলেন। যথারীতি কুশল প্রশ্নের পর তিনি করজোড়ে মায়ের কাছে নিবেদন করলেন, মা, অনেক দিন হলো থিয়েটারে আছি, আর ওসব ভালো লাগে না, ছেড়ে দেব মনে করেছি। তবে আপনি যদি অনুমতি করেন তাহলে একদিন আপনাকে আমার অভিনয় দেখাই, আর ওই হবে আমার শেষ অভিনয়। স্বামী শান্তানন্দের উল্লিখিত প্রবন্ধ থেকে জানতে পারি গিরিশের এই অনুরোধ রক্ষার জন্যে 1909-এর 12 সেপ্টেম্বর মা পাণ্ডব গৌরব অভিনয় দেখতে যান। অবশ্য গিরিশের অভিনেতা জীবনের এখানেই পরিসমাপ্তি হয়নি। ঠাকুর যেমন ওকে বলেছিলেন লোকশিক্ষা হয়, মাও তাকে উৎসাহ দিয়েছেন, ছেড়ে দিতে বলেননি। তিনি শেষ অভিনয় করেছিলেন বলিদান নাটকে গিরিশবাবু। তবে পাণ্ডব গৌরবে আরেকবার অভিনয় করেছিলেন কিনা জানা যায় না। অত্যন্ত আগ্রহের সঙ্গেই সেদিন অভিনয় দেখেছিলেন সারদা দেবী। গিরিশচন্দ্র গ্রহণ করেছিলেন সেদিন কঞ্চুকির ভূমিকা। মঞ্চে তাকে দেখে বলেছিলেন, ও এই বুঝি গিরিশ? মা বলছেন, তা বেশ সেজেছে তো, মোটেই চেনা যাচ্ছে না। কিন্তু মঞ্চে কালী মূর্তির আবির্ভাবের সঙ্গে সঙ্গে যখন দেবতাদের সপ্তবজ্র ও মহামায়ার শক্তি মিলে অষ্টবজ্র একত্র হল, তখন দেবী সহচরী যোগিনীরা গান ধরলেন, হ্যারো হর মনমোহিনী, কে বলে রে কালো মেয়ে। শান্তানন্দ লিখেছেন, এতক্ষণ শ্রী মা স্থিরভাবে দেখছিলেন। আমি তার দিকে চেয়ে দেখলাম ঠিক এই সময়টিতে তিনি গভীর, যখন গানটা হলো, শ্রী মা গভীরভাবে মগ্ন হয়ে স্থির হয়ে গেলেন, সমাধির হলো। এইভাবে সমাধিতে শ্রী মা সেদিন অনেকক্ষণ ছিলেন। এর আগে গিরিশচন্দ্রের অনুরোধেই মিনার্ভা থিয়েটারে তিনি বিল্বমঙ্গল ঠাকুর নাটক দেখতে গিয়েছিলেন 1904 কিংবা 5 সালে। বিল্বমঙ্গলের একনিষ্ঠ প্রেম দর্শনে তিনি আহা আহা বলিয়া প্রশংসা করিয়াছিলেন। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য সারদা দেবীর কতগুলি অভিনয় দেখার কথা উল্লেখ করেছেন। তার বর্ণনা মতো দক্ষযোগ্য অভিনয় দর্শনে মা ভাবাবিষ্ট হয়েছেন। মিনার্ভা রঙ্গমঞ্চে এক রাত্রে বিল্বমঙ্গল ঠাকুর ও জনা অভিনীত হয় কাশীর শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমের সাহায্যার্থে। গিরিশবাবু সাধক ও বিদূষকের ভূমিকা অভিনয় করেন। রঙ্গমঞ্চ পত্রিকার 1318 ভাদ্র প্রকাশিত একটি চিঠিতে দেখতে পাই মিনার্ভা থিয়েটারে কাশীর সেবাশ্রমের সাহায্যার্থে জনা নাটক অভিনীত হয়। সেই সারদা দেবী ওই বছরের এই জয়রামবাটিতে ছিলেন অনেক সময়। আবার এই নাটকটি বর্ণনা মতো 1318 শ্রাবণ বা ভাদ্রে কোনো সাহায্য অভিনয়ে এই নাটক দেখা অক্ষয় চৈতন্য বলেছেন। নলিনীবাবু বলছেন একটু অন্য সময় হবে। যাই হোক, অন্য কোনো সময়ে একই উদ্দেশ্যে দুটি নাটক অভিনয়ের সংবাদ আমরা পাইনি। সাধারণ রঙ্গমঞ্চে মায়ের জনা নাটক দেখার কথা উল্লেখ করেছেন ডক্টর হেমেন্দ্রনাথ দাশগুপ্ত, তবে তিনি কোনো সাল তারিখ উল্লেখ করেননি। সেদিন গিরিশ বিদূষকের ভূমিকা গ্রহণ করেছিলেন।
ডক্টর দাশগুপ্ত লিখছেন, বিদূষককে দেখে মা হাসতে লাগলেন। স্বামী শারদানন্দ জিজ্ঞেস করলেন, মা হাসছেন যে, কেমন দেখছেন? মা উত্তর করলেন, যা দেখছি তাতে ওরই গিরিশের চরিত্র। গিরিশ নিজের চরিত্রটাই এই নাটকের মধ্যে প্রতিফলিত করেছিলেন। আমি তো জানি ওর ওই রকমই বিশ্বাস, ঠাকুরকে ডাকলে ত্রাণ পাওয়া যাবে। আবার বকেও। 1912 অক্টোবরে দুর্গাপূজার মহাষ্টমীর দিন বেলুর মঠে আয়োজিত জনা নাটকের অভিনয় ও বিজয়া দশমীর রাত্রে রামাশ্রমের যজ্ঞ ও সারদা দেবী দেখেছিলেন। আশুতোষ মিত্র লিখেছেন, শ্রীমা চৈতন্যলীলা নাটকও দেখেছিলেন, কিন্তু সময়ের উল্লেখ নেই সেখানে। সেদিন শ্রীমায়ের জন্যই এই নাটক অভিনয়ের বিশেষ ব্যবস্থা করেছিলেন গিরিশবাবু, এবং তিনি স্বয়ং মাধাইয়ের ভূমিকা গ্রহণ করেছিলেন। নিমাইয়ের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন ভূষণ কুমারী ও অর্ধেন্দু শেখর জগাই হয়েছিলেন। 1908-এর প্রথমার্ধে বা তার আগে মা নাটক দেখেছিলেন সন্দেহ নেই। সেদিন ভূষণ কুমারী ও নিতাইয়ের ভূমিকা অভিনেত্রী সুশীলা অভিনয়ের পূর্বে সারদা দেবীকে প্রণাম করে যান। পরদিন মা এই প্রসঙ্গ উল্লেখ করে বলেছিলেন, মেয়েটিকে ভূষণকে দেখলুম, ভক্তিমতী, ভক্তি না থাকলে কি এমন হয় গো। ব্রহ্মচারী অক্ষয় চৈতন্যের বিবরণে সারদা দেবীর মনমোহন থিয়েটারের উদ্বোধন রজনীতে কালাপাহাড় অভিনয় দর্শনের ইঙ্গিত আছে। স্বামী নির্লেপানন্দ তাঁর সারদা রামকৃষ্ণ শারদামৃত গ্রন্থে লিখেছেন, 8ই সেপ্টেম্বর 1918 ক্ষীরোদপ্রসাদের উৎসাহে সারদা দেবী কিন্নরী নাটক দেখতে গিয়েছিলেন। সঙ্গে ছিলেন স্বামী শারদানন্দ। অক্ষয় চৈতন্য লিখেছেন, 1325-এর 22শে ভাদ্রে শ্রীমা ওই দিন থিয়েটারে গিয়েছিলেন কুমারী নাটক দেখতে। কুমারীর প্রথম অভিনয় হয়েছিল রয়্যাল বেঙ্গল থিয়েটারে। 1305 24শে পৌষ। পরে পূর্বোক্ত দিবসে সম্ভবত নাটকটির পুনরঅভিনয় রজনীতে নাট্যকার ক্ষীরোদপ্রসাদের অনুরোধে শ্রী মা কুমারী দেখেছিলেন। নির্দিষ্ট তারিখ না পেলেও অপরেশচন্দ্র মুখোপাধ্যায়ের রামানুজ নাটক দেখার কিছু সংবাদ অপরেশচন্দ্র মুখার্জির রচনা থেকে পাওয়া যায় এবং নীরদা সুন্দরীর স্মৃতিচারণ থেকেও পাওয়া যায়। রামানুজ প্রথম অভিনীত হয়েছিল মিনার্বা থিয়েটারে 1916। সারদা দেবী সেই সময় কলকাতায়। উদ্বোধন দিবস অথবা পরবর্তী কোনো দিনে 1917 30শে জানুয়ারি মধ্যে নাটকটির অভিনয় দেখেছিলেন। স্বামী ব্রহ্মানন্দের আদেশে অপরেশবাবু রামানুজ নাটক রচনা করেছিলেন। অপরেশবাবু প্রতিদিন এক একটি অঙ্ক রচনা করে শারদানন্দজির কাছে পাঠ করে শোনাতেন এবং তার নির্দেশ মতো নাটকটি সংশোধন করতেন। নাটকে সুর সংযোজনা করেছিলেন স্বামী অম্বিকানন্দ, স্বামী ব্রহ্মানন্দের শিষ্য, হাওড়ার নবগোপাল ঘোষের সন্তান। স্বভাবতই সেই নাটক দেখার জন্যে অপরেশবাবু মাকে অনুরোধ করেছিলেন এবং তিনি সানন্দে সম্মতি দিয়েছিলেন। রামানুজ নাটক দেখার দিনে একটি ঘটনা থিয়েটার জগতে রীতিমতো আলোড়ন তুলেছিল। সেদিন থিয়েটার শেষ হবার পর অপরেশবাবু অভিনেত্রী নীরদা সুন্দরীকে ডেকে বললেন, ওপরে যা, সারদা মা এসেছেন, তোকে ডাকছেন। নীরদা সুন্দরী সেই পোশাকেই ছুটলেন মাতৃ সকাশে। সারদা দেবী তাঁকে কোলে টেনে নিয়ে সস্নেহে চুম্বন করেছিলেন। থিয়েটারের প্রতিটা অভিনেত্রীর কাছে এ সৌভাগ্য অকল্পনীয়। নীরদা সুন্দরী রামানুজ নাটকে লক্ষণের কলহপরায়ণা স্ত্রী চমম্বার ভূমিকায় অভিনয় করতেন। এটি কোনো ধর্মীয় উদ্দীপনার সহায়ক চরিত্র নয়। সারদা দেবী নিছক শিল্পবোধের প্রেরণাতেই নীরদার চরিত্র অভিনয়কে সাধুবাদ জানিয়েছিলেন। সেদিনের ঘটনার উল্লেখ করে অপরেশচন্দ্র লিখেছেন, মানুষ খোলটা দেখে, চামড়াটা দেখে, বাইরের রংটা দেখে, ভগবান খোলের ভিতরটা দেখেন, আর ভিতরটা দেখেন বলেই নিজে দেখেছি শ্রী রামকৃষ্ণ ভক্তজননী মা আমার এই দেশের রঙ্গালয়ে কোনো পতিতা অভিনেত্রীকে কোলে করে জগৎকে দেখিয়ে গেলেন ভগবানের দয়া কাঁটা গাছকে বাছে না। সে দয়ার পাত্রপাত্রী নাই, সে দয়া বিচার করে না, ব্যবহারিক জগতের কোনো বিধিনিষেধ মানে না। সে কেবল জাতি নির্বিচারে সকলকে পবিত্র করে নেয়। এই নাটকটির সঙ্গে জড়িয়ে আছে আরও একটি স্মরণীয় ঘটনা। রামানুজ গুরুর কাছ থেকে সিদ্ধমন্ত্র গ্রহণকালে গুরু একটা শর্ত করেছিলেন, সেই মন্ত্র রামানুজ অন্য কারো কাছে
উচ্চারণ করতে পারবেন না। শর্ত ভাঙলে শ্রবণকারী মুক্তি লাভ করবে, কিন্তু রামানুজে হবে অনন্ত নরক। মানুষের বেদনায় বিচলিত রামানুজ সেদিন শর্ত ভঙ্গ করলেন। নরকের বিধান মাথায় নিয়ে এক বিপুল জনতার কাছে শোনালেন সেই মহামন্ত্র। এই দৃশ্যে সীমা দর্শকের আসনে গভীর সমাধিতে নিমগ্ন হলেন। থিয়েটার শেষ হবার পর যখন রামানুজের ভূমিকা অভিনেত্রী তারাসুন্দরী প্রণাম করতে যান, তখনও তিনি অর্ধ সমাহিত। অবশেষে গোলাপ মায়ের চেষ্টায় তাঁর স্বাভাবিক অবস্থা ফিরে আসে এবং তারাসুন্দরী প্রণাম করলে সেই মা দৃঢ়ভাবে তারাকে আলিঙ্গনে আবদ্ধ করে তাকে আশীর্বাদ করেন। প্রব্রাজিকা ভারতী প্রাণা সেদিন মায়ের সঙ্গে ছিলেন। অভিনয়ের প্রতি মায়ের সহজাত আকর্ষণ তার অভিনয় শিল্পীর প্রতি আচরণে কখনো কখনো ধরা পড়ে গেছে। একদিন তারাসুন্দরী এসেছেন এমনি মাতৃদর্শনে। সারদা দেবীর শরীর তখন অসুস্থ। তারাসুন্দরী মাকে প্রণাম করে যুক্ত করে দরজার নিকট বসে খুব ভক্তি ও মৃদুস্বরে কথাবার্তা বলছেন। কিছুক্ষণ পরে মা বলছেন, থিয়েটারে তো বেশ বলো, এমন সেজেগুজে আসো, তখন তোমাকে চেনাই যায় না, এখানে এমনি একটু শোনাও দেখি। তারাসুন্দরী অনেক সময় পুরুষের ভূমিকারও অভিনয় করতেন। তারাসুন্দরী মায়ের হাতে সে জোড়হাত করে মাকে নমস্কার করে বেশ বীর রসব্যঞ্জক প্রবীরার্জুন পালার প্রবীরের অভিনয় করে কিছুটা সেদিন শুনিয়েছিলেন মাকে। বঙ্গরঙ্গমঞ্চের মহত্তম দর্শক শ্রীরামকৃষ্ণ। বাংলার ছায়াছবিও অনুরূপ সৌভাগ্যের অধিকারী হয়েছিল সমমাপের আর এক ব্যক্তিত্বের গুণে, তিনি সারদা দেবী। তখন স্থির চিত্র সিনেমা ব্রহ্মচারী অক্ষয় চৈতন্য জানিয়েছেন, 1325 12ই কার্তিক সীমা কর্নওয়ালি স্ট্রিটে নির্বাক ছবি শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী দেখেছেন। একই সঙ্গে আরেকটি তথ্য দিয়েছেন অক্ষয় চৈতন্য, ভাইজিদের আবদার রাখতে সীমা গড়ের মাঠে সার্কাস দেখতে গিয়েছিলেন ওই বছরেরই বড়দিনের সময়। কোনো বিশেষ সংস্কার সারদা দেবীর অভিনয় রস সংগ্রহণের পথে কখনো অন্তরায় হয়নি। বেলুর মঠে বিজয়া দশমীর দিন প্রতিমা বিসর্জনের সময় নৌকাতে ডাক্তার কাঞ্জিলাল নানা অঙ্গভঙ্গি ও রঙ্গব্যঙ্গ করে সকলকে আনন্দদান করার চেষ্টা করছিলেন। সারদা দেবী নিজের ঘরে বসে সেই সব দেখছিলেন। কাঞ্জিলালের ওই চপলতা, এই ভলেন্টিয়ার কথা বলো না। সারদা দেবী নিজের ঘরে বসে সেসব দেখছিলেন। কাঞ্জিলালের ওই চপলতা এক ব্রহ্মচারীকে ক্ষুব্ধ বিরক্ত করেছিল। সেদিকে সেই মায়ের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি নির্দ্বিধায় রায় দিয়েছিলেন সেদিন, না না, এসব ঠিক। গান বাজনা রঙ্গব্যঙ্গ এসব দিয়ে সকল রকমে দেবীকে আনন্দ দিতে হয়। এবার আরেকটি ঘটনা বলে শেষ করব। যাত্রা গান, কথকতা, কীর্তনবাসের অনেক অনুষ্ঠানই সাগ্রহে যোগদান করেছিলেন মা। সেগুলি দেখে আনন্দও পেয়েছেন সহজাত রসবোধের প্রেরণায়। কিন্তু জীবনের শ্রেষ্ঠ যাত্রাপালা একদিন শুনলেন কামারপুকুরে। সে এক দুর্লভ সৌভাগ্য। একবার নিকটবর্তী কোনো গ্রামে যাত্রা অভিনয় হচ্ছে শুনে মা পরিবারের অন্য এক মহিলার সাথে সেখানে যেতে চাইলে শ্রীরামকৃষ্ণ সেদিন মাকে অনুমতি দেননি। এতে তাঁদের মনের কষ্ট হয়েছে বুঝে ঠাকুরও দুঃখিত হলেন এবং সান্ত্বনার ছলে বললেন তিনি নিজেই সমস্ত অভিনয়টি তাঁদের দেখাবেন। ঠাকুর একবার মাত্র আগে ওই অভিনয় দেখেছিলেন। তিনি ওই অভিনয় একবার মাত্র দেখেছিলেন, কিন্তু অপূর্ব স্মৃতিশক্তি ও নাট্য কৌশল সহায়ে সুর তাল সহকারে ঠাকুর সমস্ত পালাটি এমন সুন্দরভাবে অভিনয় করলেন যে মহিলারা যাত্রা না দেখার দুঃখ ভুলে গিয়ে মুগ্ধ চিত্তে ঠাকুরের অঙ্গভঙ্গি, বাক্য আলাপ ও সঙ্গীত দেখতে ও শুনতে লাগলেন। ঠাকুর আর মায়ের এই রকমের অবদান ছিল এই আমাদের নাট্য জগতে, চিত্র জগতে। মায়ের কাছে দীক্ষা নিয়েছিলেন একজন সরাব মোদি বলে পার্সি যুবক। তিনি এসেছিলেন, মায়ের ম্যালেরিয়া হয়েছিল, সুস্থ হয়ে উঠছেন আস্তে আস্তে, তখনও পূর্ণ সুস্থ হননি, দীক্ষা দেওয়া শুরু করেননি, কিন্তু ঘরে ঢুকে বলে উঠলেন, माई जी कुछ तो मूल मंत्र दीजिए जिससे खुदा पहचान जाए।
মা তার মনের ভাব বুঝতে পারলেন, বুঝতে পেরে তাকে মন্ত্র দান করলেন। তারপরে ছেলেটি যাওয়ার সময় বলছে, যুবক তখন, মাইজি मैं जा रहा हूँ। মা বললেন, যাই বলতে নেই বাবা, আসি বলতে হয়। সেবকরা বারবার বোঝালেন, ইংরেজিতে হিন্দিতে বোঝাবার চেষ্টা করলেন, কিন্তু ও বুঝতে চায় না। আমি যাচ্ছি কি করে বলবো আসি। পরে বোঝা গেল মা এই ভাবটি কেন বলেন এই কথা। জীবন কেটে যাচ্ছে, তারপরে চিত্রের অভিনয় করতেন চলচ্চিত্রে, সিনেমার জগতে, তার বাবা ওই জগতে ছিলেন। তো তিনি এই করতে করতে একদিন বয়স হতে নানা সমস্যা জর্জরিত হয়ে বম্বে মঠে যান। নিরাময়ানন্দজি তখন অধ্যক্ষ, যাঁর লেখা ছোট্ট সেই সারদা দেবী বই দীক্ষা প্রার্থীদের পড়ানো হয়, পড়তে বলা হয়। তো সেই নিরাময়ানন্দজিকে গিয়ে বলছেন, এখন মা কোথায় আছেন? আমার গুরুদেব, গুরুমা সারদা দেবী, আমি দেখা করতে চাই। তখন তিনি বলেন, উনি তো আর স্থূল শরীরে নেই বাবা, তিনি স্বধামে প্রত্যাবর্তন করেছেন। তখন তার মনে হলো, মা কেন আমাকে দিয়ে বলিয়ে নিতে চাইছিলেন যে যাই বলতে নেই, আসি বলো। আসি বলে আমি অন্তত আরও কয়েকবার মাকে দর্শন করার সৌভাগ্য পেতাম, যাওয়ার জন্য আগ্রহ থাকতো। যেহেতু আসি বলেছি, সেই জন্যে আসতাম। তো মা এরকম করেই বলছি, চলচ্চিত্র জগতে, এই শরাব মোদির জগৎ, সেই জগতে মায়ের প্রবেশ হয়েছিল। বম্বের আমরা বলি বলিউড, আর এখানকার লোকদের বলি টলিউড। তো মা দুইয়ের সাথেই যুক্ত ছিলেন। সকলকে তিনি কোল দিয়েছেন, আশ্রয় দিয়েছেন, কৃপা করেছেন। আর ওই যে রেড লাইট এরিয়া বলি আমরা ইংরেজিতে, ওখানকার মানুষদেরও ঠাকুরও শ্রদ্ধা করেছেন, ওই আশ্রয় দিয়েছেন। তারা সুন্দরী, এই আমাদের নটি বিনোদিনী, সেরকম মাও এদের সকলকেই কোল দিয়েছেন, এমনকি কোলে বসিয়ে চুমু খেয়েছেন, যেটা কল্পনাই করা যায় না। তখন তো কল্পনা করাই যেত না। আজও এরকম করলে, আমাদের নামে আমাদের কোনো মাতাজিরা এরকম করলে পরে তাদের দোষ দেখবে মানুষ। কিন্তু এরা ছিলেন অন্য জিনিসের তৈরি, স্বয়ং ভগবান আর ভগবতী। মায়ের সাধারণ স্বভাব দেখে অনেকে ভাবত ঠাকুরের তো ভাব হয়, সমাধি হয়, অনেক কিছু দেখে বোঝা যায়, কিন্তু মায়ের কি আছে? ঠাকুর এটা জানতে পেরে বললেন, দেখো ও সারদা সরস্বতী, আমি কি ওই একটা শাক কুড়োনো বা শাক খাওয়া মেয়েকে বিয়ে করব? কখনোই নয়। শরৎ মহারাজ এই কথা বলেছিলেন। যেমন ঠাকুর তেমনি মা, দুইজনই সমান, কেউ বড় নয়, কেউ ছোট নয়। রাই হতে বড় নও হয়ে তুমি বাঁকা বংশীধারী, লোকের বিপদ হলে ডাকে মধুসূদন বলে, তোমার বিপদ হলে তুমি বাঁশিতে বলো রাই কিশোরী। অনন্ত রাধার মায়া কহনে না যায়, কোটি রাম কোটি কৃষ্ণ হয় যায় রয়। এই মা ঠাকুরের এই রকমের সম্পর্ক ছিল। ওম কৃপাং কুরু মহাদেবী সুতেষু প্রণতেষু চ চরণাশ্রয়দানেন কৃপাময়ী নমস্তুতে। লজ্জাপটাবৃতে শারদে নিত্যং জ্ঞানদায়িকে পাপেভ্यो ন সদা রক্ষ কৃপাময়ী নমস্তুতে। ওম শান্তি শান্তি শান্তি।